ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তো সিনের একের দাগেরটা দিয়েছে এই গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে। বলছে শি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল ওম্যান হুজ এফোর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। ইনি হলেন বেগম রোকেয়া, একজন বিশিষ্ট নারী যার চেষ্টায় বঙ্গে নারী শিক্ষার অবস্থা অনেকটাই বদলে দিয়েছিল। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য হেল্পলেস। তিনি ছিলেন বাংলার অনগ্রসর নারীদের প্রতি স্নেহশীল এবং উদার, এবং গরিব আর অসহায়দের প্রতি উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। তিনি ছিলেন বাংলার গরিব মুসলমান মেয়েদের জন্য বিদ্যালয় গঠনের দিশারি, মানে প্রথম আর কি উনি করেন শুরু। শি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর ওমেন। তিনি দৃঢ়ভাবে নারীদের জন্য আধুনিক শিক্ষার প্রয়োজনে বিশ্বাস করতেন। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া একটি সচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। দো শি নেভার ওয়েন্ট টু স্কুল, রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। যদিও তিনি কোনোদিন স্কুলে যাননি, বেগম রোকেয়া নিজের প্রচেষ্টার অধ্যাবসায় নিজেকে শিক্ষিত করে তোলেন। শি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড অলসো রিসিভড লেসন ইন বেঙ্গল অ্যান্ড ইংলিশ। তিনি ঘরে আরবি এবং পার্সি ভাষা শেখেন, আর বাংলা ইংরাজিতেও তিনি শিক্ষালাভ করেন। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর ওভার। ইংরাজি আর বাংলা লেখা তার কিছু মূল্যবান বই চিরস্মরণীয় হয়ে থাকবে। এতে দিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এতে দিয়েছে রোকেয়াস ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বি, বেগম রোকেয়া ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর মুসলিম গার্লস অফ বেঙ্গল। গার্লস অফ বেঙ্গল। সিতে রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট। ডিতে দিয়েছে ড্যাশ দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারেস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ ওমেন অফ বেঙ্গল। বিতে আছে ট্রু ফলস বলতে হবে। এতে দিয়েছে রোকেয়া ওয়াজ বর্ন ইন এ পুয়ার মুসলিম ফ্যামিলি। বলছে বেগম রোকেয়া একটি দরিদ্র মুসলিম পরিবারে জন্মেছিলেন, এটা ফলস। অ্যাফ্লুয়েন্ট মানে অভিজাত সচ্ছল আর কি। বি, রোকেয়া লার্নড আরবিক অ্যান্ড উর্দু। বেগম রোকেয়া লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান, এটা ফলস। সিতে দিয়েছে শি স্ট্রংলি বিলিভড ইন মডার্ন এডুকেশন ফর ওমেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে নারীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে, এটা ট্রু। ডি, শি নেভার ওয়েন্ট টু স্কুল, তিনি কখনো স্কুলে যাননি, এটা ট্রু। সি এর এতে বলেছে ইন হুইচ ফ্যামিলি ওয়াজ রোকেয়া বর্ন, এটা সি রে। তো এই লাইনটা লিখবে যে বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, এটা সি এর দাগের কোশ্চেনের অ্যান্সার। বিতে বলেছে হোয়াট ডিড শি ডু ফর দ্য পোর মুসলিম গার্ল, তিনি পোর মুসলিম গার্লদের জন্য, দরিদ্র মুসলিম মেয়েদের জন্য তিনি কি করেছিলেন। এইখান থেকে লিখবে শি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পোর মুসলিম গার্লস অফ বেঙ্গল, এটা হবে সি এর বি এর দাগের অ্যান্সারটা। তাহলে শি ওয়াজ দ্য pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal, এটা সি এর বি এর দাগের অ্যান্সারটা। সিতে আছে which languages did she learn at home, কোন ভাষাগুলো তিনি বাড়িতে শিখেছিলেন। এই যে she learned Arabic and Persian at home, এটা হবে সি এর সি। she learned Arabic and Persian at home, এটা সি এর সি হবে। আর ডি বলেছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড সি রাইট বুকস, তিনি কোন ভাষাতে বই লিখেছিলেন। এই যে সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এটা হবে সি এর ডি।
ডিতে আছে কালাম ম্যাচ করতে হবে, কাইন্ড হবে নাম্বার 2, এটা অপোজিট আর কি, এই যে অপোজিট, ক্রুয়েল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, রিমেম্বার, ফরগেট। আনসিনে আসি, এখানে লমহট্ট থেকে একটা প্যাসেজ দিয়েছে, উইংসে ছিল এটা। তো বলেছে লমহট্ট ইজ এ স্মল ভিলেজ লোকেটেড 23 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দার্জিলিং। দার্জিলিং থেকে 23 কিলোমিটার দূরে লমহট্ট একটা ছোট নামে একটা ছোট গ্রাম আছে। দ্য ভিলেজ ইজ সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট, সেই গ্রামটা পাইন গাছের জঙ্গলে ঘেরা। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, ইজ ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য ভিলেজ, গ্রাম থেকে পরিষ্কার দেখা যায়। লমহট্ট হ্যাজ বিন ডেভেলপড অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস, এটা একটা মানে ইকো ট্যুরিজম মানে হচ্ছে পরিবেশ পর্যটন স্থান হিসাবে উন্নত করেছে। ইকোলজি মানে পরিবেশ সম্পর্কিত আর কি। দ্য মেন ইনহ্যাবিটেন্টস হেয়ার আর ট্রাইবস, এখানকার যারা মূল অধিবাসী তারা হচ্ছে মানে আদিবাসী জাতি আর কি, যেমন শেরপা, ইয়ালমোস, তামাংস, ভুটিয়াস, ডুকপাস এরা। দ্য ইম্পর্টেন্স অফ লমহট্ট অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন, তো পর্যটন স্থল হিসাবে লমহট্টের গুরুত্ব ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বাড়ছে। বিকজ অফ ইটস, কারণ হচ্ছে অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অপর্যাপ্ত আর কি, মানে যথেষ্ট, অঢেল। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যান্ড সেরিন অ্যাটমসফিয়ার, সেরিন মানে হচ্ছে শান্ত, শান্ত পরিবেশের জন্য এটা পর্যটন স্থল হিসাবে দিন দিন এর গুরুত্ব বাড়ছে। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এতে লমহট্ট ইজ লোকেটেড 23 কিলোমিটার্স away from Darjeeling. বিতে বলেছে দ্য মেন ইনহ্যাবিটেন্টস অফ লমহট্ট আর ট্রাইবস লাইক শেরপাস, ইয়ালমোস, তামাংস, এটসেট্রা। ভুটিয়াস অ্যান্ড ডুকপাস, এখানে আছে ভুটিয়াস অ্যান্ড ডুকপাস। সিতে লমহট্ট হ্যাজ বিন এই যে ডেভেলপড অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস, ডেভেলপড অ্যাজ অ্যান ইকো ট্যুরিজম প্লেস। ডিতে বলেছে ওয়ান ক্যান ক্লিয়ারলি সি, কোথায় গেল, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। অফ দ্য ওয়ার্ল্ড। ইতে দিয়েছে লমহট্ট হ্যাজ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল বিউটি, হ্যাজ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল বিউটি অ্যান্ড সেরিন অ্যাটমসফিয়ার। বিতে আছে চারটে প্রশ্ন দিয়েছে, বলেছে হুইচ ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। তো মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, হুইচটা তুলে দিয়ে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা লিখে বাকিটা লিখে দেবে। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ইজ দ্য থার্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। বিতে আছে গিভ দ্য সিনোনিম অফ অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্টের একটা সিনোনিম হচ্ছে আচ্ছা, অ্যাবান্ডেন্টের সিনোনিম দেবে এনাফ বা সাফিসিয়েন্ট। আচ্ছা, সাফিসিয়েন্ট বা এনাফ।
সিতে দিয়েছে why is the importance of লামহাট্ট increasing day by day। এই লাস্টের একদম লাইনটা দেবে, the importance of লামহাট্ট as a tourist destination is increasing day by day because of its abundant natural beauty and serene atmosphere। এটা হচ্ছে বি এর সি এর দাগের অ্যান্সারটা। ডিতে বলেছে হোয়াট সারাউন্ডস লামহাট্ট, লিখবে লামহাট্ট সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট। এই দ্য ভিলেজটা তুলে লামহাট্ট লিখে দেবে, ইজ সারাউন্ডেড বাই পাইন ফরেস্ট। এটা বি এর ডি দাগের করে দেবে। এবারে গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। থ্রিতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হি ইজ গোয়িং টু কলকাতা। বিতে বলেছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দ্য বয় হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট, তাই ইজ দেবে। আর ড্রয়িং DRAWING, ড্রয়িং এ পিকচার। সিতে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ওয়ান আইড ওয়ান অ্যাক্ট হলে এ বসে, আই স এ ওয়ান আইড ম্যান। ডিতে বলেছে অ্যাডভার্ব বসাতে ফাইট ব্রেভলি দিয়ে দেবে, BRAVELY, ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি। ইতে দিয়েছে পার্সোনাল প্রোনাউন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ অলসো এ গ্রেট পেন্টার। এফে দিয়েছে সাবজেক্ট আর প্রেডিকেটকে আইডেন্টিফাই করতে, তো হিটা হচ্ছে সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, SUB লিখে দিলাম, আর এই ডট ইংলিশ এটা হচ্ছে প্রেডিকেট। ফোরে আছে অপোজিট ওয়ার্ড, নেভার, অলওয়েজ, আর ইজি, ডিফিকাল্ট। ফাইভে দিয়েছে ইনসার্ট সুটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো হু দিয়ে শুরু হয়েছে, তাই এখানে কোশ্চেন মার্ক দেবে, হু আর ইউ। আর বিতে দিয়েছে দেয়ার লিভড এ কক, কমা দেবে, এ বুল অ্যান্ড এ ডগ ইন দ্য ভিলেজ, ফুল স্টপ। সিক্সে আছে প্লুরাল ফর্ম, গুস, গিস, লিভ, লিভস, LEAVES, ও ম্যান, ওমেন। সেভেন আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন ইন দ্য ফলোয়িং উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড। স্টুডেন্ট লিখবে আই এম এ, সব থেকে সোজা, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 5। এইটা দিয়েছে ইউজ অ্যান্ড অর বাট টু জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, দ্য এলিফ্যান্ট ইজ বিগ, দ্য বাট দ্য ক্যাট ইজ স্মল।